হচ্ছে যে আমরা সাধারণত যখন ইউটিউবের ভিডিও ভিউজ ক্যাম্পেইনটা রান করি, হ্যাঁ, ইউটিউবে যে ভিডিওগুলো দেখা যায়, ভিডিওগুলো দেখা যাচ্ছে যে আপনি যে কোনো একটা ভিডিও মানে মনে করেন প্লে করছেন, প্লে করার সাথে সাথে কিন্তু একটা ভিডিও চলে আসে, বুঝতে পেরেছেন? এটা অনেক সময় দেখা যায় যে আপনি ভিডিও প্লে করার আগেও চলে আসতেছে, কিংবা দেখা যাচ্ছে যে অনেক সময় কি হচ্ছে, ভিডিও প্লে করার মাঝখানে ভিডিও আসতেছে, এবং কিন্তু একটা ভিডিওর মধ্যে বারবার কিন্তু আপনাকে একটা অ্যাড দেখানো আসে। কিছু অ্যাডের আছে যে আপনি যে অ্যাড গুলা স্কিপ করতে পারেন, হ্যাঁ, যেগুলো আপনি স্কিপ করতে পারেন এগুলো কি স্কিপেবল অ্যাড বলে। আর যেগুলো ধরেন আপনি 15 সেকেন্ড আপনাকে অ্যাড আপনাকে জোর করে দেখাবে, এগুলোকে বলা হয় নন স্কিপেবল অ্যাড। ঠিক আছে। আর একটা জিনিস হচ্ছে যে খেয়াল করবেন, সেটা হচ্ছে যে এইটা যে ইউটিউবের যে অ্যাড দেওয়া হয় এটা অ্যাওয়ারনেস এর জন্য, এটা কিন্তু কোনো সেলস এর টার্গেট করে অ্যাড দেওয়া হয় না, শুধুমাত্র একটা কোম্পানি প্রচার করার জন্য কিন্তু একটা দেওয়া হয়। ঠিক আছে। মানে যে কোনো প্রোডাক্ট আর সার্ভিস শুধুমাত্র মানুষকে মানে মানুষের কাছে জানানোর জন্য, বারবার দেখানোর জন্য। আমরা যখন যে কোনো একটা অ্যাড ধরেন, একটা টিভিতে আপনি যখন বসেন, দেখেন যে টিভিতে বসার পরে একটা অ্যাড কিন্তু আপনি দেখেন 3 বার 4 বার 5 বার করে কিন্তু সাধারণত দেখার সম্ভাবনা থাকে। আপনি যত সময় স্ক্রিনের সামনে বসে থাকবেন ততক্ষণ কিন্তু আপনার একটা দেখার পসিবিলিটি অনেক বেশি। বুঝতে পেরেছেন? কিন্তু ধরেন টিভির যে অ্যাড গুলো দেওয়া হয় এই অ্যাড গুলোতে কিন্তু আপনার সেলস টার্গেট না, টার্গেট হচ্ছে ব্র্যান্ডিং। ওই নামটা যাতে আপনার মাথার মধ্যে একবার ঢুকে যায়। বুঝতে পারছেন? বড় বড় কোম্পানিগুলো কি করে, তারা প্রচুর পরিমাণে অ্যাড দেয়, শুধুমাত্র মানুষকে দেখায়। ঠিক আছে। তাদের কিন্তু আলটিমেট গোল কিন্তু সেল, আলটিমেট গোল কিন্তু যে সেল না, তারা লং টার্ম এই ব্র্যান্ডটাকে কি করে বিল্ড। তো এই ধরনের ক্যাম্পেইন গুলাকে আমরা টিভিতে দেখতাম, যেহেতু এখন টিভি নাই, টিভি মানুষ এখন যেহেতু কম দেখে, এই ক্ষেত্রে ইউটিউবটা বেশি দেয়। এর কারণে কি, ওই ক্যাম্পেইনটা আপনার ইউটিউবে কি করতেছে, বেশি বেশি করে চালাচ্ছে। কারণ ইউটিউবে ধরেন আপনার, আমরা যখন টিভিতে যখন অ্যাড দেখি, সেটা কিন্তু ধরেন অ্যাড দিচ্ছে, আমরা তখন কিন্তু রিমোট দিয়ে কি করি, এটা কিন্তু অন্য আরেকটা চ্যানেলে চলে যেতে পারি। সেম লাইক হচ্ছে আমরা স্কিপ করতে পারি, যে একটা আমাদের ভালো লাগে না সেটাকে আমরা স্কিপ স্কিপ করি, যেহেতু এটা স্কিপ হইল। আর যেটা, যে একটা আমাকে জোর করে দেখা যে আমি আসলে স্কিপ করার কোনো অপশন নেই, কোনটা নন স্কিপ প্ল্যাটফর্ম। সাধারণত এটা 10 থেকে 15 সেকেন্ড হয়ে থাকে। হ্যাঁ, 5 সেকেন্ড পরে স্কিপ করা যায়, এটাকে স্কিপেবল অ্যাড বলে। আর যেটাকে স্কিপ করা যায় না সেটাকে নন স্কিপেবল অ্যাড। এখন বুঝতে পারছেন বিষয়টা? জি স্যার, বুঝছি। আচ্ছা, এখন আসি আমরা হচ্ছে সেটিং এ, জাস্ট একটা সেটিং এ, হ্যাঁ। এই যে দেখেন ইউটিউব রিচ অ্যান্ড ভিউজ, তারপরে আমরা হচ্ছে যে ভিডিও ভিউজ আমরা দিয়ে দেখেছিলাম, হ্যাঁ। মানুষকে শুধুমাত্র আমরা কি করবো, একটা দেখাবো, হ্যাঁ, ভিডিও ভিউজ হিসেবে। আচ্ছা, রিচটা হচ্ছে কি, যে আমরা যে রিচ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ পিপল, আমরা কতজন মানুষের কাছে এই একটা দেখাতে পারি, তখন মানে তো মানুষকে, একজন মানুষকে কতবার আমরা দেখাতে পারি, না? আমরা রিচ নিয়ে আজকে আমরা, আমাদের ক্লাস হবে রিচ। আমরা আরেকটা মানে যে ক্যাম্পেইন আমরা দেখবো ইউটিউবের উপর, আরেকটা ক্লাস হবে, এটা হচ্ছে নেক্সট ক্লাস হবে ইউটিউব সাবস্ক্রিপশন এন্ড এঙ্গেজমেন্ট। তো আজকে আমরা রিচের উপর ক্যাম্পেইন রান করবো, হ্যাঁ, রিচ। রিচের উপরে আমরা যখন যাচ্ছি, 2 ধরনের ক্যাম্পেইন কিন্তু আমরা রান করা যায়। দেখুন এখান থেকে গুড ফর গেটিং মোর পিপল ফ্যামিলিয়ার উইথ ইউর প্রোডাক্ট ব্র্যান্ড, আমরা যত মানুষকে খুশি তত মানুষকে কি করতে পারি, রিচ করতে পারি। সো রিচিং দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ ইউনিক ইউজার অ্যাট ইউর ডেজার্ট ফ্রিকোয়েন্সি। মানে একটা ফ্রিকোয়েন্সিতে আমরা, নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে কি, একটা অ্যাড আমি চাইলে একজন মানুষকে কি করতে পারি, 2 বারও দেখাতে পারি। একটা ad চাইলে আমি মানুষকে যে 4 বারও দেখাতে পারি, হ্যাঁ। এটা আমরা কিন্তু সেট করি। বা আবার যদি মনে করেন না আমার একটা ad একবারে দেখবো, এটাও কিন্তু সেট করে দিতে পারি। ঠিক আছে। ইউনিক ইউজার, এই যে ইমপ্রেশন, অপটিমাইজ টু গেট মোর ইউনিক ইউজার ইমপ্রেশন। সো আমরা ভিডিও রিচ ভিউয়ার্স অন ইউটিউব অ্যান্ড গেট কনভার্সন, আমরা প্রথমত মানুষকে ভিডিওটা দেখাবো, তারপরে হচ্ছে তারা কি করবে, পারচেস করবে। এটাই হচ্ছে আমাদের আলটিমেট টার্গেট। আর ডিসপ্লেটা কি,
ডিসপ্লে হচ্ছে কি, আমরা এই ধরেন যে ভিডিওটা ধরেন ইউটিউবে দেখাতে পারি, জিমেলেও দেখাতে পারি, আবার কি আমরা ওয়েবসাইটেও দেখাতে পারি। 3 মিলিয়ন সাইটস অ্যান্ড অ্যাপস ভিডিও ক্রিয়েটিভ মাধ্যমে। যেহেতু আমরা রিচার ক্যাম্পেইন রান করবো, সেই ক্ষেত্রে আমরা ভিডিও করতে পারি। হ্যাঁ, এবার আমরা কি করতেছি, কন্টিনিউ। তো দেখে আমরা আবার এখানে দেখেন আরেকটা 3টা অপশন রয়েছে আমাদের। প্রথমত কি হচ্ছে, এফিসিয়েন্ট। Get the most reach of your budget using bumper. স্কিম করবো স্কিম ফি। এখানে হচ্ছে বাম্পার হচ্ছে মানে গেট দ্য মোর রিচ অফ ইউর বাজেট ইউজিং বাম্পার স্কিপেবল। দেখেন স্কিপেবল স্কিম। আমরা অনেক সময় লাইভ ভিডিও মানে লাইভ ভিডিওতেও আমরা কি করতে পারি, অ্যাড চালাতে পারি। ফিড মানে আমাদের যে ফিডটা আছে ইউটিউবের, এটা শর্টস এর অ্যাড, শর্টস এর কি করতে পারি, আমরা অ্যাড চালাতে পারি। নন স্কিপেবল, এটা reach people using bumper standard non-skip and 30 second non-skippable restrict match। এটাতে আমরা ধরে যে একটা চালাবো নন স্কিপেবল রিচের ক্ষেত্রে কি, এরা এই অ্যাডটাকে পজ করতে পারবে না, বুঝতে পেরেছেন? 30 সেকেন্ড তাদের বাধ্যতামূলক 30 সেকেন্ড অ্যাডটা দেখতে হবে। নন স্কিপেবল রিচের পর টার্গেট ফ্রিকোয়েন্সি কি, রিচ দ্য সেম পিপল মাল্টিপল টাইম ইউজিং বাম্পার। মানে একই মানুষকে আমি বারবার দেখাবো, এটা হচ্ছে টার্গেট ফ্রিকোয়েন্সি। এটা আমি স্কিপেবল অ্যাড এর মাধ্যমে দেখাতে পারি, আবার নন স্কিপেবল অ্যাড এর মাধ্যমে কি করতে পারি, দেখাতে পারি। So, আমরা প্রথমত আর কি ভিডিও রিচের থেকে এফিশিয়েন্ট রিচের ক্ষেত্রে আমরা অ্যাড রান করবো। তো কন্টিনিউ দিচ্ছি। এরপরে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে যে ভিডিও সেটিংটা আসবে। হ্যাঁ, So, আমরা ভিডিও ক্যাম্পেইনের সেটিংটা দেখবো। তো এতক্ষণ যা বুঝিয়েছি এটা কি বুঝতে পারছেন আপনি? জি স্যার, বুঝছি। আচ্ছা, এখন দেখেন তাহলে আমরা এখন এই যে ক্যাম্পেইনের সেটিং এ চলে আসছি আমরা। ভিডিও ক্যাম্পেইন সেটিং, এটা হলো ক্যাম্পেইন সেটিং। হ্যাঁ, তাহলে আমাদের মানে ক্যাম্পেইনে একটা নাম দিতে হবে। আর এখানে দেখেন প্রথমত কি ভিডিও ক্যাম্পেইন হবে, ক্যাম্পেইনের একটা নাম দিতে হবে। এটি মানে ভিডিও এফিশিয়েন্ট। এই ক্ষেত্রে যে কোম্পানির আমরা ক্যাম্পেইন রান করবো ওই কোম্পানির হচ্ছে নাম দিয়ে দেবো আমরা। এক্ষেত্রে পান মানে প্রাণ আরএফএল আমরা দিয়ে দিই, প্রাণ আরএফএল গ্রুপ দিয়ে দিই। হ্যাঁ, প্রাণ আরএফএল, প্রাণ আরএফএল গ্রুপ আমরা মানে ক্যাম্পেইন নেম দিতে হবে বোঝার ক্ষেত্রে। আপনি যখন মাল্টিপল ক্লায়েন্টের অ্যাড ম্যানেজ করবেন তখন কিন্তু আপনি ধরেন যদি র্যান্ডম নামে দেন সেই ক্ষেত্রে আপনার বোঝাটা অনেক টাফ হয়ে যায়। সেই ক্ষেত্রে একটা রেলেভেন্ট একটা নাম দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো আমরা ওভার দ্য কোর্স চলাকালীন আমরা কিছু অ্যাড রান করে দেখবো। প্রাণ বুক দিয়ে দিই, প্রাণ বুক, যাতে করে আপনার রিসার্চটা আরো ক্লিয়ার হয়। আর একটা বিষয় হচ্ছে যে আমরা আম, আমি আপনাকে দিয়ে কিছু অ্যাড রানও করাবো, ফেসবুকে কিছু অ্যাড রান করাবো। হ্যাঁ, ওভার দ্য 6 মান্থের ভেতরে, ঠিক আছে? তো জি স্যার। এইটা হচ্ছে আমাদের ক্যাম্পেইন নাম আমরা দিয়ে দিয়েছি। তো ক্যাম্পেইন নাম দেওয়ার পরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাড এর ফরম্যাট। হ্যাঁ, 50% ইউনিক রিচ বাই ইউজিং অল অ্যাভেলেবল ফরম্যাট। তো প্রথমত আমরা ক্যাম্পের নাম দিয়ে দিলাম, তারপর আমাদের কি করতে হবে, অ্যাড এর একটা ফরম্যাট দিতে হবে। অ্যাড এর ফরম্যাট এখানে দেখেন, এখানে আমি আসলে অ্যাড ফরম্যাটটা কি, আমি কি এটাকে ইনস্টিম্যাটস যেটা হচ্ছে যে আপনার আম, যেটা লাইভ চলে। হ্যাঁ, ইনস্টিম্যাটস হচ্ছে যেটা বাম্পার এবং স্কিপ। ইনস্টিম্যাটস কে বাম্পার অ্যাডও বলে, আবার স্কিপ অ্যাডও বলে, ঠিক আছে? ইনস্ট্রুমেন্টস যেটা মনে করেন যে হুট করে আপনার হচ্ছে যে আপনার স্ক্রিনে চলে আসতেছে। হ্যাঁ, আবার দেখেন আমরা যদি যে ফিড দেখি না, ফিডেও কিন্তু অ্যাড আসে। আবার শর্টস এর কিন্তু কি হয়, অ্যাড দেখা যায়। তো আমার অ্যাড ফরম্যাট হচ্ছে কি, আমি এখানে 3টাতেই আমি অ্যাড ফরম্যাটটা আমি কি করবো, সিলেক্ট করে দিয়ে দিবো, ঠিক আছে? যেহেতু সিলেক্ট আছে এটা থাকে। আর বিড স্ট্র্যাটেজি হচ্ছে টার্গেট সিকুয়েন্স কস্ট পার
মানে কস্ট পার থাউজেন্ড যেটাকে বলে, কস্ট পার থাউজেন্ড, যেটা আপনি বিডিসি আর কি। মানে আমি ধরেন আপনার একটা অ্যাড যে দেখাবো, হ্যাঁ, এই অ্যাড এর জন্য পার পার্সেন্টে আমি আসলে কত করে বিড, মানে আমার একটা বিড দিতে হবে, হ্যাঁ, বিড অ্যামাউন্ট দিতে হবে। এখানে ধরেন আমি 0.03 যদি করি, দেখি আমার কি আসে। আচ্ছা, এখানে আমাকে দিতে হবে হচ্ছে ক্যাম্পেইন টোটাল, হ্যাঁ। এখানে আমি ধরো ক্যাম্পেইন টোটাল দিয়ে দিলাম কত, $200, $200, ক্যাম্পেইন $200, টোটাল দিয়ে দিলাম আমি কত, $200 দিয়ে দিলাম। আর এইটা যে কস্ট পার থাউজেন্ড যেটা আছে, এটা দেখেন, এটা চাইলে আমি কি করতে পারি, টার্গেট সিপিএম, এখানে দেখেন, উইথ টার্গেট সিপিএম কস্ট পার থাউজেন্ড ইমপ্রেশন, হ্যাঁ, কস্ট পার থাউজেন্ড ইমপ্রেশন। মানে আমি 1000 ইমপ্রেশন যদি নিতে চাই, সেই ক্ষেত্রে আমার, আমি আসলে কত ডলার পে করতে চাই, হ্যাঁ, এটাও কিন্তু এখানে কি করা যায়, সিলেক্ট করে দেওয়া যায়। টার্গেট সিপিএম কস্ট পার থাউজেন্ড ইমপ্রেশন, ইউ সেট দ্য এভারেজ অ্যামাউন্ট। আমি চাইলে এভারেজ অ্যামাউন্ট 1000 ইমপ্রেশন পাইতে আমি কত, মানে কি আমি কি করতে পারি, হ্যাঁ, এটাও কিন্তু আমি চাইলে এখানে করতে পারি, সিলেক্ট করে। আর নিচে আমাদের কি হচ্ছে যে ক্যাম্পেইন টোটাল, আমি আসলে ক্যাম্পেইন, মানে ধরেন যদি আমার ক্যাম্পেইন যদি 20 দিন চলে, তাহলে যদি 2000 দেই, তাহলে পার ডে আমার 100 করে যাচ্ছে, বুঝতে পেরেছেন? এটা হচ্ছে ক্যাম্পেইন টোটাল, মানে ক্যাম্পেইনের বাজেট। আর হচ্ছে যে অগস্টে যেহেতু শুরু হবে, আমি সিলেক্ট ডেট যেটা আছে, আমি ধরেন 20 তারিখ, 2 তারিখে শুরু হলে আমি ধরেন এখানে কি হচ্ছে 22 তারিখ, তার মানে আমার 20 দিনে আমি $2000 আর কি করবো, স্পেন্ড করবো। ওইখানে দেখেন এগুলো আছে, এটা হচ্ছে স্টার্ট ডেট। আমার একটা স্টার্ট হবে কবে এবং একটা শেষ, মানে মানে শেষ হবে কবে। এবং এই দেখেন এখানে হচ্ছে কি, $2000, 21 দিনে $2000 আসতেছে কত, 95.24 ডেইলি বাদে, ঠিক আছে। এখন ওই ইয়া হচ্ছে আপনার ক্যাম্পেইন টোটাল, মানে ডেইলি অ্যামাউন্ট স্পেন্ড, এটা কি বুঝতে পারছেন যে আপনার স্টার্ট ডেট, মানে ক্যাম্পেইন টোটাল, মানে প্রতিদিন কত করে খরচ হবে, কবে শুরু হবে, কবে শেষ হবে, এটা কি বুঝতে পারছেন? জি স্যার, বুঝছি। আপনার এখন ধরেন আমি কোথায় কোথায় আমার একটা চলবে, এখানে দেখেন নেটওয়ার্ক, নেটওয়ার্ক, হ্যাঁ, ওই যে নেটওয়ার্ক, এটা নেটওয়ার্ক কি হচ্ছে, আমি চাইলে ইউটিউবে দেখাতে পারি একটা, গুগল টিভিতে দেখাতে পারি, ভিডিও পার্টনার অন দ্য গুগল ডিসপ্লে নেটওয়ার্ক, ঠিক আছে। আমি গুগল টিভিতে অনলি আমি চাচ্ছি যে না, আমার গুগল টিভিতে আমি অ্যাড দেখাবো না, শুধুমাত্র আমি একটা দেখাবো হচ্ছে কোথায়, শুধুমাত্র ইউটিউবে আমার একটা দেখ, ঠিক আছে। আমি সিলেক্ট করে দিলাম আমার একটা দুটো কোথায় দেখাবো, ইউটিউবে। এখন দেখেন আপনি ডানে দেখেন, ডানে প্রথমত আমাদের কি হয়েছে, কমপ্লিট হয়ে গেছে। প্রথম দেখেন বাজেট দিতে হবে, আমরা বাজেট দিয়ে দিচ্ছি। আর একটা জিনিস কি, স্টার্ট এবং এন্ড ডেটটা দিতে হবে, সেটা কিন্তু আমরা ডানে দিয়ে দিয়েছি। তার মানে দুইটা। এখন হচ্ছে যে আমাদের ধরেন বিড দিতে হবে, হ্যাঁ, আমরা আসলে বিড হচ্ছে অপশন, হ্যাঁ। তো এখন এই যে লোকেশন, লোকেশন হচ্ছে আমরা অল বাংলাদেশ দিয়ে দিব। ল্যাঙ্গুয়েজ, এখানে অল ল্যাঙ্গুয়েজ আমরা সিলেক্ট করাই আছে, হ্যাঁ, অল ল্যাঙ্গুয়েজ থাকতো। তো তারপরে হচ্ছে অ্যাড গ্রুপ নেম আসছে, আমি অ্যাড গ্রুপ নেম যেটা আসছে ওটাই থাকতো। তো এখন অডিয়েন্স নেম, ওটা আমরা অ্যাড নেম ফর ইউর অডিয়েন্স, ভিডিও বললাম, এটা অপশনাল দিতে পারেন, নাও দিতে পারেন। ডেমোগ্রাফিক হচ্ছে কি, অল ডেমোগ্রাফিক রেকমেন্ডেড, এখানে বলে আছে। ডেমোগ্রাফিক হচ্ছে কি, আমি কোন এজের মানুষদেরকে অ্যাড দেখাবো, দেখেন, আমি কি ফিমেলদের অ্যাড দেখাবো, না মেলদের অ্যাড দেখাবো, না আননোন, এটা প্রোডাক্টের উপর ডিপেন্ড করছে। আমি যদি কসমেটিক্স কোনো ব্র্যান্ডের অ্যাড দেখাই, সেক্ষেত্রে ডেফিনেটলি সেটা ফিমেল, মানে ফিমেল আমি সিলেক্ট করে দিব। আমি যদি ম্যানস শুজ এর অ্যাড চালাই, সেই ক্ষেত্রে আমি কি করব, মেল। আমি যদি উমেন শুজ এর অ্যাড চালাই, সেই ক্ষেত্রে কি করবো, শুধু ফিমেল। এটা প্রোডাক্টের উপর কিন্তু
বা সার্ভিসের উপরে কিন্তু এটা ভ্যারি করবে সবসময়। এই আপনার জেন্ডারটা, বুঝতে পেরেছেন? जी सर। আচ্ছা, এখানে আরেকটা দেখেন, আরেকটা জিনিস হচ্ছে এজ। এজটা প্রত্যেকটা প্রোডাক্টের জন্য ধরেন মানে ডিফারেন্ট এজ থাকে। এখন বেবি শুজ যারা, মানে বেবি শুজের যদি আমি অ্যাড করাই, তাহলে ডেফিনেটলি সেই ক্ষেত্রে আমি বেবিদের যাদের বয়স 5 থেকে 7 বছর 8 বছর, তাদের তো আমি টার্গেট করতে পারবো না। তাহলে তাদেরকে টার্গেট করবো, তাহলে উইমেন মানে যে মানে যে প্যারেন্টসদেরকে টার্গেট করবো আমি। ঠিক আছে, প্যারেন্টস যাদের বাচ্চার মানে বাচ্চা আছে 1 থেকে 3 বছর পর্যন্ত, কিংবা 3 থেকে 6 বছর, কিংবা টডলার, হ্যাঁ, কিংবা টিনেজার যারা আছে, তাদেরকে আমি কি করবো এখানে টার্গেট, মানে 18 থেকে ধরেন 40 দিলাম, 45 দিলাম, ওয়ার্কিং মম দিলাম। এই ক্ষেত্রে আমি কি করতে পারি, সিলেক্ট করে দিতে পারি। এই ক্ষেত্রে একটা জিনিস মনে করবেন যে আপনার ডেমোগ্রাফিকের ভেতরে থাকে জেন্ডার, এজ, তারপর হচ্ছে লোকেশন এবং ডিটেল টার্গেট, অ্যাডিশনাল ডেমোগ্রাফিক। আমরা এখানে আরেকটা জিনিস হচ্ছে দেখি আমরা, এটা হচ্ছে ডেমোগ্রাফিকের ভিতরে জেন্ডার এবং এইজ, এই দুটা আছে। এবং ন্যারো অডিয়েন্স আর ডেমোগ্রাফিকের ভিতরে ডিটেল ইন্টারেস্ট আছে। ডিটেল ইন্টারেস্ট, ইন্টারেস্ট হচ্ছে কি, ধরেন আপনার কসমেটিক্স এ ইন্টারেস্ট আছে, তাহলে কি আপনার ধরেন জুয়েলারিতে আপনার ইন্টারেস্ট আছে। বুঝতে পেরেছেন? আপনার বয়স হচ্ছে কত, 18, ঠিক আছে। আম, so এইভাবে আর কি ইন্টারেস্ট হচ্ছে যে ধরেন ইন্টারেস্ট আর কি আমরা সাধারণত কি ডিটেল মানে যে টার্গেটিংটা করা হয়। ধরেন আমরা ম্যানসের যখন শুজ মানে টার্গেট করি, তো একটা ম্যানসের শুজ কে যখন টার্গেট করি, সে বিভিন্ন ব্র্যান্ডের শুজে, যেমন নাইক, এডিডাস, হ্যাঁ, এই ধরনের শুজের কিন্তু তার কি থাকে, ইন্টারেস্ট থাকে। বুঝতে পেরেছেন? এখানে দেখেন এখানে কি আছে, অ্যাট এনি ইন্টারেস্ট, যে কোনো ইন্টারেস্টের উপর ডিটেল ডেমোগ্রাফিক ও লাইভ ইভেন্ট। এবং লাইভ ইভেন্ট, সে কি ম্যারিড কিনা, সে কি, হ্যাঁ, সে কি সিঙ্গেল কিনা, হ্যাঁ, এরকম করে আমরা কি করতে পারি, আমরা কিন্তু ইয়ে করতে পারি। এখানে দেখেন, এখানে আমরা যখন আমরা ইয়ে করছি, ড্রপ করছি, এখানে দেখেন এখানে আসেন কি এই প্রোডাক্টে কি আউটওয়্যার কিনা। হ্যাঁ, আমি যদি ধরি ধরেন শুজ, হ্যাঁ, মেন্স, এখানে দেখেন এটা প্রোডাক্টের উপর কিন্তু ডিপেন্ড করছে। ধরেন এটা, এই যে দেখেন আউটওয়্যার, আউটওয়্যার হচ্ছে কি যে জামা কাপড় যেগুলো আমরা আউটওয়্যার ইয়ে করি, আমরা যদি অ্যাডভার্টাইজার মার্কেট সার্ভিস নিয়ে যদি আমরা প্রোডাক্ট সেল করি, সেই ক্ষেত্রে তাহলে এটাকে আমরা সিলেক্ট করবো। আর এসইও বা এসিএম সার্ভিসেস নিয়ে যদি আমরা কাজ করি, তাহলে ওটাকে সিলেক্ট করবো। ম্যানস অ্যাপারেল, ম্যানস অ্যাপারেল কি, ম্যানসদের ধরেন অ্যাপারেল, হ্যাঁ, আহ, হচ্ছে যে পোশাক আশাক নিয়ে ম্যানস অ্যাপারেল যেটাকে বলা হয়। আর বিজনেস সার্ভিস, আমি যদি বিজনেস সার্ভিস নিয়ে, ধরুন আমি কোনো একটা বিজনেস সার্ভিসকে অফার করতেছি, সেই ক্ষেত্রে আমি তাদেরকে টার্গেট করবো। ওয়েব ডিজাইন, আমি যদি ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট নিয়ে অ্যাড রান করতে চাই, সেটা করতে পারি। আমি যদি চাই যে ফর্মাল ওয়্যার নিয়ে আমি হচ্ছে অ্যাড রান করবো, সেটা ফর্মাল ওয়্যার আমি এখানে select করবো। আমি যদি নিউজ অ্যান্ড পলিটিক্স এর অ্যাড হচ্ছে ভিডিও যদি প্রমোট করতে চাই, সেক্ষেত্রে আমি এটাকে সিলেক্ট করবো। এবং নিউজ অ্যান্ড মানে যে নিউজ অ্যান্ড পলিটিক্স যে চ্যানেল গুলো, যেমন বিবিসি, সিএনএন, এই চ্যানেল গুলোকে কি করবো, আমি সিলেক্ট করে এর উপরে অ্যাড রান করবো, যাতে করে আমার মানে যে হচ্ছে যে চ্যানেলটা মানুষের কাছে যায়। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া এনথুজিয়াস্টিক, বিজনেস প্রফেশনাল, হ্যাঁ, এটা টোটালি ডিপেন্ড করছে হচ্ছে যে আপনার ইয়ার উপরে, প্রোডাক্টের উপরে আসলে আমি কি প্রোডাক্ট হচ্ছে সেল করবো। আর একটা জিনিস ধরেন আমি এখানে কিন্তু ব্রাউজিং ও করা যায়। এখানে দেখেন এখানে কি আছে, মার্কেট আছে, লাইভ ইভেন্ট আছে। এখানে দেখেন মার্কেট, আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে কি মার্কেট, হচ্ছে মার্কেট, হ্যাঁ। তো দেখেন এখানে কি অটো অ্যান্ড ভিআইপি আছে। আমি যদি আমরা অ্যাপারেল অ্যান্ড অ্যাক্সেসরিজ, অ্যাপারেল, দেখেন অ্যাপারেল অ্যান্ড অ্যাক্সেসরিজ এর ভিতরে আবার কি কি আছে, এটা 1 বিলিয়ন হচ্ছে সার্চ করবে, হ্যাঁ। 1 বিলিয়ন অ্যাপারেলস অ্যান্ড অ্যাক্সেসরিজ এর ভিতরে আবার কি কি সাবমিশন কি আছে, অ্যাপারেলের ভিতর কি কি আছে, এখানে ফর্মাল ওয়ার, হ্যান্ডব্যাগস, হ্যাঁ, জুয়েলারি অ্যান্ড ওয়াচেস, মানে লিজারি যেটাকে বলে, লাগেজ আছে, মেন্স অ্যাপারেল আছে, হ্যাঁ, শুজ আছে, সক্স আছে, সুইম ওয়্যার আছে, আন্ডার ওয়্যার আছে, হ্যাঁ, ওয়ালেট, ব্রিফকেস, লেদার বুটস, উইমেন অ্যাপারেল আছে। সো এই জিনিসগুলো একটু আপনাকে ডিটেল টার্গেটিং যেগুলো আছে না, এই জিনিসগুলো একটু ভালো করে আপনাকে দেখতে হবে। বুঝতে পেরেছেন? আমার কথা কি বোঝা গেছে?
जी सर। আপনি একটা কাজ করবেন, সেটা কি ওই যে এটা প্রোডাক্ট, মানে যে আপনার যতগুলা হচ্ছে যে আপনার ইয়ে আছে, ইন্টারেস্ট আছে, হ্যাঁ, এই জিনিসগুলো ওয়ান বাই ওয়ান দেখবেন। এখানে দেখেন, আপনি এখানে যদি কোনো অটো বা ভেহিকলস এর অ্যাড রান করতে চান, সেই ক্ষেত্রে কিন্তু দেখেন অটো অ্যান্ড ভেহিকলস এটাও কিন্তু আছে, বেবি আর চিলড্রেন প্রোডাক্ট এটা কিন্তু দেওয়া আছে। তারপর বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার, বিউটি প্রোডাক্ট কি আছে, আপনি যদি কসমেটিক্স ব্র্যান্ডের সাথে কাজ করতে চান, সেই ক্ষেত্রে ধরেন আপনি কি করতে পারেন, মানে বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ারের ইয়া দিতে পারেন। আর বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট, এখানে বিজনেস এবং ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টও বিভিন্ন টাইপের প্রোডাক্ট হয়ে থাকে, যেমন মেশিনারিজ আছে, হ্যাঁ, এইগুলা। আর বিজনেস সার্ভিসের মধ্যে কি কি আছে আপনি দেখেন, এখানে বিজনেস সার্ভিস, বিজনেস মনে করেন যে যারা অ্যাডভার্টাইজিং সার্ভিস সাধারণত দিয়ে থাকে, বিজনেস ফিনান্সিয়াল সার্ভিস দিয়ে থাকে, প্রিন্টিং ডকুমেন্টস থাকে, বিজনেস টেকনোলজি, কর্পোরেট ইভেন্ট প্ল্যানিং, অফিস সাপ্লাইস, এইগুলো পেমেন্ট প্রসেসিং, মার্চেন্ট সার্ভিস। এইগুলো একটু ওই যে দেখেন এডুকেশন, আমরা যদি ধরেন কোনো এডুকেশন প্রতিষ্ঠানের সাথে যদি কাজ করতে চাই, যেমন আইএলস, হ্যাঁ, কিংবা ধরেন ডিজিটাল মার্কেটিং কোর্স সেল করছে, বা যদি কোনো ইউনিভার্সিটি হতে পারে তাদের হচ্ছে যে ধরেন আন্ডার গ্রেডের কোনো হচ্ছে যে প্রমোট করবে, হ্যাঁ, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এডুকেশন থেকে আমরা ওই সিলেক্ট করে দেবো education। এবং যদি আমরা এমপ্লয়মেন্ট, আমরা যদি চাই যে আমরা যারা চাকরি করছে তাদেরকে টার্গেট করে আমরা একটা রান করবো, ওয়ার্কিং প্যারেন্টস তাদেরকেও কিন্তু আমরা টার্গেট করবো। এবং বিভিন্ন ইভেন্টের টিকিটকে বিক্রি করতে পারে, আমরা সেল করতে পারি। এবং ফাইন্যান্সিয়াল সার্ভিস, ফাইন্যান্সিয়াল সার্ভিস, ফুড অ্যান্ড ড্রিঙ্ক, অনেক সময় দেখবেন যে মজো কিংবা কোকা কোলা, হ্যাঁ, অনেক ধরনের অ্যাড রান করে থাকি আমরা, কিন্তু এই ধরনের অ্যাডও কিন্তু আমরা চ্যানেল সিলেক্ট করে আমরা কিন্তু হচ্ছে গিয়ে বেভারেজ কোম্পানি অ্যাড কিন্তু আমরা গিফট অ্যান্ড অকেশন, বিভিন্ন ধরনের ঈদকে টার্গেট করে আমরা অ্যাড রান করতে পারি, ভ্যালেন্টাইন ডে কে টার্গেট করে আমরা অ্যাড রান করতে পারি, পহেলা বৈশাখকে টার্গেট করে অ্যাড রান করতে পারি, এবং হচ্ছে যে ধরেন সৌদি ন্যাশনাল ডে কে টার্গেট করে আমরা অ্যাড রান করতে পারি। তো এরকম ইয়ে করতে পারি। হোম অ্যান্ড গার্ডেন, আমি যদি হোম অ্যান্ড গার্ডেন রিলেটেড প্রোডাক্ট নিয়ে কাজ করি, সেই ক্ষেত্রে হোম অ্যান্ড গার্ডেন রিলেটেড, যেমন ধরেন ফার্নিচার, হ্যাঁ, কুকওয়্যার অ্যান্ড বেকওয়্যার আছে, হ্যাঁ, তারপরে হোম অ্যাপ্লায়েন্স আছে, তারপরে হচ্ছে হোম ডেকোর আছে, হোম ফার্নিশিং, হোম ইমপ্রুভমেন্ট, হ্যাঁ, হোম সিকিউরিটি, এইগুলো ধরেন অনেক টাইপের প্রোডাক্ট আছে। তো এইগুলো হচ্ছে যে আপনার রিয়েল এস্টেট হইতে পারে। আবার যদি রিয়েল এস্টেট কোম্পানির সাথে কাজ করতে চান, সেক্ষেত্রে রিয়েল এস্টেটটা আপনি ডিটেল মার্কেটিং এ করে দেবেন। স্পোর্টস ওয়্যার মানে সফটওয়্যার নিয়ে যদি কাজ করেন, সেক্ষেত্রে স্পোর্টস অ্যান্ড ফিটনেস, টেলিকম, ট্রাভেল। আবার এখানে লাইভ ইভেন্টের মধ্যে আমরা কি আছে দেখতে পাবেন, এই দেখেন বিজনেস ক্রিয়েশন, কলেজ গ্রাজুয়েশন, যারা কলেজ গ্রাজুয়েট তাদেরকে টার্গেট করতে পারেন। হোম রেনোভেশন, জব চেঞ্জ করছে, ম্যারেজ, মুভিং, যারা মানে ধরেন বাংলাদেশ থেকে সৌদি আরব গেছে, কিন্তু সৌদি আরব থেকে ধরেন ইউএসএ গেছে, নিউ পেড, যাদের নতুন পেড মানে ইয়ে করেছে, পার্চেজিং হয়, এদেরকে ইয়ে করা যায় যে একটা টার্গেট করে অ্যাটেন্ড করা যায়। ঠিক আছে। তো তারপরে হচ্ছে দেখেন এখন বিষয়টা হলো কি আপনার, এই জিনিসগুলোকে আপনার মানে একটু ভালো করে আপনি ইয়ে করতেন, এই যে ভিডিও টার্গেটিং যেটা আছে না, এই ভিডিও টার্গেটিংটা একটু ভালো করে দেখেন, এখানে একটা ডিটেল টার্গেটিং একটু ভালো করে দেখেন, ঠিক আছে। আপনার কাজ হলো ডিটেল টার্গেটিং একটু ভালো করে দেখেন। আমার কথা কি বুঝতে পেরেছেন? जी सर। আপনি ডিটেল টার্গেটিংটা ভালো করে দেখেন, ইউটিউব ক্যাম্পেইনটা আরেকটু ভালো করে দেখেন, হ্যাঁ। তো ইউটিউব ক্যাম্পেইনটা আরেকটু ভালো করে দেখেন। আর এইখানে আরেকটা জিনিস হচ্ছে যে আমি আপনাকে বলি, সেটা হচ্ছে যে আম, এই যে ব্রাউজে এসে আপনি দেখবেন যে আসলে কি কি প্রোডাক্ট আসলে মানে যে টার্গেট করা যায়, বা কত ধরনের মানুষকে আমি প্রোডাক্ট আপনি দেখাতে পারি, ঠিক আছে। So, এই অনুযায়ী হচ্ছে যে আপনি ইয়ে করেন, মোটামুটি ওটা নিয়ে যদি ভালো মতো দেখেন, রিসার্চ করেন। কারণ হয়তো গুগল একটা আসলে কি, এই জিনিসগুলো আপনি যত বেশি বারবার দেখবেন, আপনার কাছে এই জিনিসটা আরো বেশি ইজি হয়ে যাবে। সো নেক্সট হচ্ছে আমাদের ধরেন এখানে কি আমরা যে কোনো ভিডিও, আমাদের কি অ্যাড রান করতে হলে আমাদের কি দিতে হবে, ভিডিও দিতে হবে। ভিডিওটা কোথায় পাবেন, আপনার ভিডিও হচ্ছে যে ধরেন যে কোনো চ্যানেলে যাবেন, যে আপনি যে ক্লায়েন্টের কাজ করবেন, ওই ক্লায়েন্টের হচ্ছে ইউটিউবে
ভিডিওটাকে আপলোড করে দিল, ঠিক আছে? এবং ওই ভিডিওটা সাধারণত শর্ট ভিডিও হলে বেটার, 5 থেকে 10 সেকেন্ড, হ্যাঁ, এরকম একটা ভিডিও আপনি কি করবেন, ওই চ্যানেলে আপলোড করে দিয়ে জাস্ট বলবেন যে দেওয়ার জন্য আপনি কপি করে জাস্ট লিঙ্কটা ওখানে বসাই দিলেন, চলে আসবেন। আমরা হচ্ছে ইয়েটা দিয়ে দেবো, আমি আরেকটা বানাবো। কারণ আরেকটা হলে হচ্ছে আমরা বিভিন্ন শর্টসের যে ভিডিও গুলো আছে, হ্যাঁ, যেগুলো অ্যাড চলতেছে, মানে এই ভিডিওটাই হচ্ছে যে আমরা বাংলাদেশের গ্রুপের আমরা ইয়াতে যাই। তো তারপরে আমরা আমাদের ইয়াতে চলে আসবো, জাস্ট এখানে আমরা মানে যে ভিডিও আমরা অ্যাড রান করবো ওই ভিডিও জাস্ট এখানে কপি করে পেস্ট করে দিলে হয়ে যায়। আচ্ছা, এতটুকু কি বুঝতে পারছেন? আপনি ভিডিও কপি করে করে ওখানে বসাতে পারবেন না? জি স্যার, পারবো। আচ্ছা, তাহলে যদি ভিডিও কপি করে বসাতে পারেন, হ্যাঁ, মোটামুটি মনে করেন যে আপনার তাহলে জাস্ট মানে সামান্য একটু আছে, আপনি ওটা ইয়ে করে নিতে পারেন, শুধুমাত্র বিট আছে। আর লাস্টে হচ্ছে যে আপনার মানে বিট এবং হচ্ছে যে আপনার একটা হচ্ছে ওভারভিউ, ঠিক আছে? একটু ওকে স্যার। একটু ওয়েট করেন, সো ভিডিও ভিউজ ক্যাম্পেইন কি মনে হচ্ছে কি কঠিন? না স্যার, আমার জাস্ট ওই, তার মানে আমার শুধু ল্যাপটপে ঝামেলা ছিল, কারণ আমার এখানে